দ্বিতীয় টেস্টের আগে বাদ দেওয়া ক্রিকেটারদের ফেরালো পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আগামী 30 আগস্ট। এর আগে স্পিনার আবরার আহমেদ, ব্যাটসম্যান কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে আবরার ও কামরান দুজনকে প্রথম টেস্ট শুরুর 3 দিন আগে টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পাকিস্তান সায়েন্সের হয়ে 4 দিনের ম্যাচ দুজনেই খেলেছেন বাংলাদেশ এ দলের বিপক্ষে। অন্যদিকে জামালের বিষয়টি চোট সংক্রান্ত। 28 বছর বয়সী জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে। পুরোপুরি সেরে না ওঠায় প্রথম টেস্টের আগে তাকে সিরিজ থেকে সরিয়ে নেওয়া কথা জানায় পাকিস্তান। তবে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে 10 উইকেট হারের পর পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। এই বোলিং অলরাউন্ডারকে আবারও দলে আনা হয়েছে, তবে এখনো তার দ্বিতীয় টেস্টে খেলা নিশ্চিত নয়। তার খেলা নির্ভর করে তার ফিটনেসের উপরে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেসার। প্রথম টেস্ট চলাকালীন বাবা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। গুঞ্জন ছিল 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট নাও খেলতে পারেন পাকিস্তান এই পেসার। তবে প্রথম টেস্ট শেষে ছুটিতে যাওয়া আফ্রিদি আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রথম টেস্টে স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে সর্বাত্মক পেস আক্রমণ নিয়ে খেলেছে পাকিস্তান, যার ফল মোটেই ভালো হয়নি। এ নিয়ে দলের সমালোচনায় মত্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টে তাই দেখা যেতে পারে স্পিনার আবরারকে। এই মাঠে আবরারের রেকর্ডও দারুণ। ঘরোয়া ক্রিকেটে এখানে 5টি প্রথম শ্রেণীর ম্যাচে আবরারের উইকেটে 40টি, গড় মাত্র 17.25। পাকিস্তান স্কোয়াড শান মাসুদ, সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।